আমাদের প্রত্যেকেরই মনের আশা পূরণ করলো বিকাশ অ্যাপস। বিকাশ অ্যাপসে এমন একটি আপডেট চলে এসেছে, যে আপডেটটা দেখলে আপনার মাথাটাই ঘুরে যাবে। ধরুন আপনি কাউকে টাকা পাঠিয়েছেন, তো সেই টাকা পাঠানোর প্রায় 1 মাস হয়ে গেছে। তবে এখন সেই টাকা পাঠানোর স্টেটমেন্টের আপনার প্রয়োজন। কিন্তু কথা হচ্ছে, সেই স্টেটমেন্ট আপনারা কোথায় পাবেন? বিকাশ অ্যাপস থেকে যদি আপনি স্টেটমেন্ট দেখতে যান, দেখা যাবে 10 থেকে 15 দিনের স্টেটমেন্ট পাবেন, বাট 1 মাসের স্টেটমেন্ট কিন্তু পাবেন না। আজকে আমি এমন একটি টিক্স শেখাবো, যে টিক্সের মাধ্যমে আপনি প্রায় 3-4 মাসের স্টেটমেন্ট কিন্তু খুব সহজে আপনি নিয়ে নিতে পারবেন। সো কোথায় থেকে এই স্টেটমেন্টগুলো সংগ্রহ করবেন জানতে হলে ভিডিওটা কন্টিনিউ করুন। আজকের ভিডিও থেকে আমরা সেই বিকাশের আপডেট সম্পর্কে একটু কমপ্লিটলি ধারণা নেব। তো প্রথমত আপনারা যে কাজটা করবেন, আপনাদের প্রত্যেকের ফোনে কিন্তু বিকাশ অ্যাপসটা রয়েছে। তো কাইন্ডলি গুগল প্লে স্টোর থেকে বিকাশ অ্যাপসটা একটু আপডেট করে নেবেন। প্রথমে গুগল প্লে স্টোরে চলে আসবেন, তারপরে এখানে আসার পরে সার্চ বারে ক্লিক করবেন, এখানে বিকাশ লিখে সার্চ করবেন। বিকাশ বাংলাতে লিখলেও হবে, সমস্যা নেই। এখানে বিকাশ লিখলেও হবে, অথবা ইংরেজিতেও লিখতে পারেন আপনারা, কোনো সমস্যা নেই। এখান থেকে বিকাশ অ্যাপস লিখে দিলাম, এই যে অ্যাপসটা আসবে, অ্যাপসটা কমপ্লিটলি আপডেটে ক্লিক করবেন। আপডেটে ক্লিক করলে অ্যাপসটা কিন্তু ফিল আপ আপডেট হয়ে যাবে। তো আপডেট হয়ে যাওয়ার পরে আমরা এই অ্যাপসটা ওপেন করব। ওপেন করার পরে আমরা যে বললাম যে বিকাশ অ্যাপসের একটা নতুন আপডেট, যে আপডেট সম্পর্কে আমরা যদি জানি তাহলে আমাদের অনেক উপকার হবে। তো সেই আপডেট সম্পর্কে একটু আপনাদের জানানোর চেষ্টা করবো। ওকে, সিম্পলি ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করলে প্রথমত আপনাদের বিকাশ অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। তো পাসওয়ার্ড দেওয়ার পরে সিম্পলি বিকাশ অ্যাপসটা একটু লগ ইন করে নেবেন। ওকে, আমরা আমাদের বিকাশ অ্যাপসে চলে এসেছি। তো এবার এখান থেকে সেই আপডেটটা কি আমরা একটু জানবো। তো তার জন্য পাখির মতো একটা আইকন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করবেন। তারপরে এখানে স্টেটমেন্ট একটা অপশন রয়েছে, স্টেটমেন্ট। হ্যাঁ, এবার এই স্টেটমেন্টের অপশনের এটার কাজ কি একটু আপনাদের ক্লিয়ারলি বোঝাই। তো ধরুন আপনি লাস্ট 180 দিন আগে কারো কাছে টাকা পাঠিয়েছেন, বাট সেই যে টাকা পাঠিয়েছেন তার স্টেটমেন্ট আপনার কাছে নেই, বা তার কোনো প্রমাণ আপনার কাছে নেই। এখন সেই প্রমাণটা আপনার দরকার হচ্ছে। তবে কিছুদিন আগে যখন আপনার বিকাশের স্টেটমেন্টটা চেয়েছিলাম, তখন কিন্তু তারা প্রায় 30 দিন বা 25 দিন এরকম দিত স্টেটমেন্ট। বাট এখন টোটালি 180 দিনের স্টেটমেন্ট কিন্তু এখান থেকে আপনি নিয়ে নিতে পারবেন। তো এখান থেকে আমরা স্টেটমেন্ট রিকোয়েস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পর নতুন স্টেটমেন্ট রিকোয়েস্ট এখানে ক্লিক করব। তারপর এখান থেকে সংক্ষিপ্ত স্টেটমেন্ট বা বিস্তারিত স্টেটমেন্ট। তো যদি আপনি শুধু নাম্বারের অল্প একটু অংশ নিতে চান তাহলে সংক্ষিপ্ত, আর যদি পুরোটাই নিতে চান তাহলে বিস্তারিত স্টেটমেন্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে গত 180 দিনের কিন্তু স্টেটমেন্ট এখান থেকে আপনি নিয়ে নিতে পারবেন। সিম্পলি এটা সিলেক্ট করার পরে কনফার্মে ক্লিক করবেন। তারপরে এখান থেকে কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার সাথে সাথেই কিন্তু স্টেটমেন্ট রিকোয়েস্টে ফিরে যান। ওকে, একটু অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পরে আমরা কিন্তু সিম্পলি স্টেটমেন্টটা ইজিলি পেয়ে যাবো। আমাদের সামনে নোটিফিকেশন চলে আসবে, আমরা স্টেটমেন্ট কিন্তু ইজিলি পেয়ে যাব। একটু অপেক্ষা করতে হবে আমাদের কাইন্ডলি। ওকে, এই যে বিকাশ স্টেটমেন্ট কিন্তু প্রস্তুত, আমাদের নোটিফিকেশন চলে এসেছে। জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর স্টেটমেন্ট দেখুন, এখানে ক্লিক করবেন। ওকে, এখান থেকে ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পরে এখান থেকে আপনি স্টেটমেন্ট দেখে নিতে পারবেন খুব সহজে। সিম্পলি কন্টিনিউ ক্লিক করবেন। ওকে, স্টেটমেন্টটা আমাদের ডাউনলোড হয়ে গেছে। এবার আমরা এখান থেকে সিম্পলি এখান থেকে একটা ক্লিক করে দেবো। ক্লিক করলে আমাদের সামনে দিস ফাইল ইজ প্রোটেক্টেড। তো এখান থেকে পাসওয়ার্ড দিতে বলবে। তো পাসওয়ার্ডটা আপনি কি দিবেন? পাসওয়ার্ডটা আপনি আপনার ফোনের নাম্বারটা এখানে পাসওয়ার্ড হিসেবে ইউজ করবেন। তো আমি আমার ফোনের নাম্বারটা পাসওয়ার্ড হিসেবে ইউজ করতেছি। ওকে, দেওয়ার পর সিম্পলি ওপেনে ক্লিক করবেন। ও মাই গুডনেস, দেখতে পাচ্ছেন এখান থেকে টোটাল আমি কত টাকা এখান থেকে আমি উইথড্র করেছি, কবে কত টাকা ক্যাশ আউট করেছি, কত টাকা মোবাইল রিচার্জ করেছি, বিস্তারিত সব কিছু এখান থেকে A to Z কিন্তু আমি দেখতে পাচ্ছি খুব ইজিলি। সো এখান থেকে লাস্ট 180 দিনের কিন্তু আমি এখান থেকে টোটাল স্টেটমেন্ট পেয়ে যাচ্ছি ইজিলি। তো এখান থেকে আপনি ফুল নাম্বারটা সব পেয়ে যাবেন। এই যে এখান থেকে একটু খেয়াল করলে এই যে নাম্বারটা পেয়ে যাবেন। এখান থেকে মোবাইল রিচার্জ করেছিলাম আমার নাম্বারে, টেক্সট আইডি সহ 39 টাকা রিচার্জ করলাম, এটা দিয়েছে। আবার ক্যাশ আউট করেছি কত টাকা, ক্যাশ ইন হয়েছে কত টাকা, সব কিছু এখান থেকে কিন্তু ইজিলি আপনি দেখে নিতে পারছেন খুব সহজ উপায়ের মাধ্যমে। সো আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে গেছেন যে বিকাশ স্টেটমেন্টটা আসলে কীভাবে ইউজ করতে হয়।